বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একাদশ শ্রেণীর ইংরেজির সম্পূর্ণ কী সিলেবাসে রয়েছে, কী আমাদের পড়তে হবে বা আমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে তার ডিটেলস আলোচনা। তো প্রথমেই একদম আমরা যে বিষয়টা বলবো, আমরা একটু কোর্স স্ট্রাকচারটা একটু দেখে নেব। দেখো, আমাদের ক্লাস 11-এ প্রথম আমি তোমাদের এর আগেও বলেছি, আমাদের যেটা ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে সেই ফার্স্ট ইউনিট টেস্ট শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার উপরে হবে। তো স্বাভাবিকভাবে এমসিকিউ প্রশ্নে আমাদের কী থাকবে, এই জিনিসগুলো কিন্তু থাকবে। প্রোজ থেকে প্রশ্ন থাকবে, ভার্স থেকে, র্যাপিড রিডার থেকে, টেক্সচুয়াল গ্রামার এবং রিডিং কম্প্রিহেনশন। এই যে পার্টটা, এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে রয়েছে। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। বোঝা গেল কি বললাম? নেক্সট, এবার দেখো সেমিস্টার 2-তে কী রয়েছে সেটাও একটু দেখার দরকার আছে। তাহলে এই যে ফার্স্ট পার্ট, কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। এই ফার্স্ট পার্টে কিন্তু সেমিস্টার 1-এ আমাদের পরীক্ষা হচ্ছে। এই যে দেখো, এখানে সেমিস্টার 1 বলে লেখা রয়েছে, ঠিক আছে? তাহলে সেমিস্টার 1-এ এখান থেকে কিন্তু আমাদের সব প্রশ্নগুলো আসবে, 40 মার্কের প্রশ্ন। তার মধ্যে প্রোজ থেকে 10 মার্কের, ভার্স থেকে 10 মার্কের, র্যাপিড রিডার থেকে 10 মার্ক, টেক্সচুয়াল গ্রামার থাকবে 5 মার্ক এবং রিডিং কম্প্রিহেনশন থাকবে 5 মার্ক। ওকে, সেমিস্টার 2-তে যখন আমরা যাব, অর্থাৎ আমাদের যেটা ব্রড টাইপের প্রশ্ন, আমাদের বড় মার্কের প্রশ্ন, সেখানেও কিন্তু আমাদের কী থাকছে দেখো। প্রোজ থেকে আমাদের থাকছে 10 মার্ক, ভার্স থেকে আমাদের থাকছে 10 মার্ক, তারপরে যথারীতি র্যাপিড রিডার থেকে আমাদের 5 মার্ক, নন টেক্সচুয়াল গ্রামার যেটা টেক্সট থেকে দেবেন, আর আগেরটা কিন্তু টেক্সচুয়াল গ্রামার অর্থাৎ টেক্সট থেকে তুলে দেওয়া হবে, সেখানে থাকছে 5 মার্ক এবং রাইটিং থাকছে 10 মার্ক। বোঝা গেল? আর স্বাভাবিক নিয়মে প্রজেক্ট, এই প্রজেক্ট কিন্তু আমাদের থাকছে, সেটা স্কুল নিয়ে নেবে, একবারে 20 মার্কের প্রজেক্ট কিন্তু তোমাদের নিয়ে নেবে, ঠিক আছে? এবার আমি 12-এরটা এই মুহূর্তে শেয়ার করছি না, ক্লাস 11টাই আমরা ডিটেলসে যাচ্ছি, কারণ 12 আমি আলাদা ভিডিও করে বলে দেবো ক্লাস 12-এর জন্য কী করতে হবে। এবার আসো যে স্যার তাহলে আমাদের কী পড়তে হবে। দেখো, তোমাদের বইয়ে যে জিনিসগুলো থাকবে তার মধ্যে প্রথমেই প্রোজ, তোমাদের 3টে প্রোজ দেওয়া রয়েছে, 3টে প্রোজ তোমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে আমি বলেছি ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রোজ থাকুক বা ভার্স থাকুক বা র্যাপিড রিডার থাকুক, প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ জাতীয়ই প্রশ্ন হবে, কোনো এসএকিউ বা কোনো ব্রড টাইপের কোশ্চেন কিন্তু থাকবে না। কী থাকবে? প্রথমেই যেটা রয়েছে দেখো, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা, এটা তোমার প্রোজের ভেতরে রয়েছে। তারপরে দ্য স্বামী অ্যান্ড মাদার বলে একটা রয়েছে। নেক্সট হচ্ছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই 3টে পার্ট হচ্ছে তোমাদের প্রোজ থেকে রয়েছে, ঠিক আছে? প্রোজ থেকে টোটাল আমরা এর আগেও বললাম 10 মার্কের শর্ট কোশ্চেন আসবে। এবার দেখো 10 মার্কের মধ্যে প্রথম যেটা রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এখান থেকে 4 মার্কের। স্বামী অ্যান্ড মাদার্স যেটা রয়েছে এটার থেকে 3 মার্কের প্রশ্ন। তারপরে দেখো যেটা অমরনাথ ফ্রম মাস্টার, এখান থেকে 3 মার্কের প্রশ্ন। মোট দেখো এখানে 10 মার্কের কিন্তু শর্ট কোশ্চেন। ওকে, এবার আমরা চলে আসবো ভার্স থেকে। দেখো কী রয়েছে এখানেও ঠিক একইভাবে আমাদের বলে দিয়েছে। একটা হচ্ছে কম্পাউন্ড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এটা থেকে রয়েছে দ্য বেঙ্গল সেলার্স এবং দ্য সেকেন্ড কামিং। এই 3টে পার্ট থেকে কিন্তু আমাদের প্রশ্নটা আসবে। বোঝা গেল কি বললাম? এবং এখান থেকে আমাদের এমসিকিউ, এখান থেকেও এমসিকিউ, এখান থেকেও এমসিকিউ। 3 নম্বর পার্ট আমাদের যেটা সিলেবাসে রয়েছে র্যাপিড রিডার। দেখো, র্যাপিড রিডার থেকে কি ম্যাকবেথের একটা পার্ট রয়েছে, ওথেলোর একটা পার্ট রয়েছে এবং অ্যাজ ইউ লাইক ইট, এই 3টে পার্ট কিন্তু রয়েছে। তো ঠিক একইভাবে এখান থেকেও কিন্তু আমাদের 10 মার্কের এমসিকিউ প্রশ্ন আসবে, যেটা হচ্ছে 4, 3 এবং 3। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে স্যার সাইডের দিকে যে হাওয়ার্স বলে লেখা রয়েছে এটা কি, বলে রাখি এটা তোমাদের বিবেচ্য বিষয় না, এটা হলো অ্যাকচুয়ালি ক্লাস টাইম, যে স্যাররা এই ঘন্টার মধ্যে 7 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করবে, এটা স্কুলের উপর ছেড়ে দাও, এটা তোমাদের বোঝার অতটা ইম্পর্টেন্সই নেই এই মুহূর্তে, ওটা টিচাররা বুঝবেন। তোমরা জাস্ট কোথায় কি আছে, কোথা থেকে কেমন মার্কের প্রশ্ন আসবে সেই বিষয়টা বুঝে নাও। নেক্সট আমরা আসবো টেক্সচুয়াল গ্রামার। কী টেক্সচুয়াল গ্রামার আমাদের থাকবে? দেখো, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমাদের যে বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবে, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, কজ, ক্লজ, তারপর হচ্ছে পার্টিসিপেল, জিরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই বিষয়গুলো কিন্তু তোমাদের গ্রামারের বিষয়ে রয়েছে। এবং তার সঙ্গে আরও একটা বিষয় কিন্তু রয়েছে যেটাকে বলা হচ্ছে আনসিন, অর্থাৎ আনসিনটাও কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম যে সেমিস্টার সেই সেমিস্টারের ভেতরে থাকছে এবং সেখানেও কিন্তু তোমার 5 মার্কের এমসিকিউ প্রশ্ন পাবে আনসিন থেকে। এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের টোটাল বিষয়, কী বিষয় রয়েছে। এবার আমি আসবো স্যার সেকেন্ড সেমিস্টারে কী আমাদের রয়েছে। তো স্বাভাবিকভাবে সেকেন্ড সেমিস্টারে আমাদের ব্রড টাইপের প্রশ্ন হবে, তাই তো? এবং ব্রড টাইপের প্রশ্ন থেকেই আমাদের মূল উত্তরটা
করতে হবে। তাহলে আমাদের ব্রড টাইপের মধ্যে কি কি আছে, প্রোজ রয়েছে, ভার্স রয়েছে, র্যাপিড রিডার, আমি প্রত্যেকটা বিষয়ে যাচ্ছি। দেখো প্রথমেই আমরা আসবো প্রোজ থেকে। দেখো প্রোজ থেকে কী কী রয়েছে এখানে, অনেকটা বিষয় কিন্তু এখানে বোঝার আছে, সেই বিষয়টা একটু বুঝে নাও। প্রথমে প্রোজ থেকে দেখো কী কী টপিক রয়েছে, আমাদের এখানে 4টে বিষয় কিন্তু রয়েছে, কথাটা খুব ভালো করে বুঝে নেবে, ঠিক আছে। কী কী টপিক রয়েছে, দ্য গার্ডেন পার্টি বলে একটা রয়েছে, এলিয়াস জিমি ভ্যালেন্টাইন বলে একটা রয়েছে, অফ স্টুডেন্ট ফ্রান্সিস বেকন বলে একটা রয়েছে, নোবেল লেকচার মাদার ট্রেজার। এই 4টে বিষয় কিন্তু আমাদের প্রোজ থেকে রয়েছে, কথাটা বোঝো। এবার এই 4টে বিষয়ের মধ্যে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, ঠিক আছে, 3 মার্কের কোনো প্রশ্ন আসবে না। আচ্ছা 6 মার্কের একটা প্রশ্ন আসবে। তাহলে টোটাল মার্কটা কত হলো দেখো তো, 2 মার্কের প্রশ্ন আসবে, কি বলছে, কোশ্চেন 2 মার্ক, আর ডেসক্রিপ্ট টাইপ কোশ্চেন 6 মার্ক একটা। এইবার দেখো নিচের দিকে একটা লাইন লেখা রয়েছে খুব সুন্দরভাবে, কথাটা একটু দেখো, এনি 2 আউট অফ 4 কোশ্চেন অফ 2 মার্ক অ্যান্ড টোটাল মার্ক 2 into 2 equal to 4 মার্ক অ্যান্ড এনি 1 আউট অফ 3 কোশ্চেন অফ 6 মার্ক টোটাল মার্ক 6 মার্ক। অর্থাৎ কি বোঝা গেল, এবার তোমরাই বুঝে নাও। এবার যেটা এখানে বলতে চাইছে তাহলে পরিষ্কার করে বুঝিয়ে দিই। দেখো এই যে 2 মার্কের প্রশ্ন, এই 2 মার্কের প্রশ্ন আমাকে দুটো লিখতে হবে, অর্থাৎ এখান থেকে আমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 মার্কের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, এবং 6 মার্কের প্রশ্ন আমার 3টে আসবে, কথাটা ভালোভাবে বুঝে নাও। 6 মার্কের প্রশ্ন আমার 3টে আসবে, তার ভেতরে একটা কোশ্চেন আমাকে লিখতে হবে। তাহলে 2 মার্কের দুটো লিখলে 4 মার্ক, আর এদিকে একটা 6 মার্ক, এই মোট হয়ে গেল 10 মার্ক। এই হলো আমাদের প্রোজ থেকে প্রশ্ন। তাহলে প্রোজ থেকে 4টে প্রোজ আমাদের দিয়েছে, কি কি প্রোজ দিয়েছে বুঝে নিলাম। এবং প্রোজ থেকে আমাদের দুটো 2 মার্কের প্রশ্ন লিখতে হবে, আমাকে প্রশ্ন দেবে কটা, 4টে প্রশ্ন দেবে, আমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে। আর ডেসক্রাইব টাইপ থেকে আমাদের দুটো প্রশ্ন দেবে, সেখান থেকে একটা প্রশ্ন, 3টে প্রশ্ন দেবে, সেখান থেকে আমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে মোট হলো আমার 6 প্লাস এদিকে হলো আমার 4 মার্ক, আর এদিকে হচ্ছে এদিকে হচ্ছে আমার 4 মার্ক, এদিকে হচ্ছে আমার 4 মার্ক, আর এদিকে হচ্ছে আমার 6 মার্ক, ঠিক আছে। তাহলে মোট হয়ে গেল আমার 10 মার্ক। এই হলো আমাদের প্রোজের প্যাটার্ন। ঠিক একইভাবে ভার্স থেকে দেখো কী কী বিষয় রয়েছে সেটাও একটু দেখে নেওয়া যাক। ভার্স থেকে রয়েছে মাই লাস্ট ডাসেস বলে একটা রয়েছে, আর একটা হচ্ছে অ্যান্ড স্টিল আই রাইজ, এই দুটো পার্ট রয়েছে। এখান থেকেও ঠিক সেম, দুটো থেকে দুটো 2 মার্কের প্রশ্ন, 4টে 2 মার্কের প্রশ্ন আসবে, দুটো 2 মার্কের প্রশ্ন লিখতে হবে। এবং 6 মার্কের প্রশ্নের জন্য কিন্তু এখানে দুটো 6 মার্কের প্রশ্ন আসবে, আর একটা তার মধ্যে লিখতে হবে। তাহলে ঠিক একইভাবে 6 মার্কের একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আসছে, একটা কোশ্চেন লিখতে হচ্ছে, এদিকে দুটো 2 মার্কের কোশ্চেন, মোট 10 মার্ক কিন্তু ভার্স থেকেও আসছে। এবার আসবো র্যাপিড রিডার থেকে। দেখো র্যাপিড রিডার থেকে কি আসছে, কি কি রয়েছে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ বলে একটা রয়েছে, এ ঘোস্টলি ওয়াইফ বলে একটা রয়েছে, আর দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট ফ্রম ফ্লক। তো এখান থেকেও একটা বিষয় রয়েছে। তো এখান থেকে কি রয়েছে, এখান থেকে দেখো কোনো শর্ট তো থাকবে না, শুধুমাত্র 5 মার্কের একটা প্রশ্ন লিখতে হবে, আমাকে প্রশ্ন আসবে কটা, 3টে। তাহলে এই যে বিষয়, এখানে এ একটা বিষয়, এ একটা বিষয়, এ একটা বিষয়, এই 3টে থেকে 3টে প্রশ্ন আসবে, আমাকে একটা প্রশ্নের উত্তর করতে হবে। বোঝা গেল কি বললাম। নেক্সট পরবর্তী বিষয়ে আসা যাক, নন টেক্সচুয়াল গ্রামার। তো টেক্সচুয়াল গ্রামারের মধ্যে আমার যে বিষয়গুলো থাকবে, 5 মার্ক থাকবে টেক্সচুয়াল গ্রামারে, তার মধ্যে শর্ট অ্যান্সার টাইপে 2 মার্ক। কী কী প্র্যাকটিসটা করবে সেটা একটু দেখে রাখো। টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপেল, জিরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই পার্টগুলোই কিন্তু থাকছে, যেটা ফার্স্ট সেমিস্টারে ছিল, কিন্তু এটাতে হচ্ছে আমার 2 মার্কের পার্টটা কিন্তু রয়েছে, এটা কিন্তু তোমাকে বুঝে রাখতে হবে। এবং এখান থেকে কিন্তু আমার 5 মার্কের প্রশ্ন আমরা পাচ্ছি। নেক্সট আমাদের আরও একটা পার্ট, যেটা হচ্ছে রাইটিং পার্ট। তো রাইটিং পার্টের ভেতরে আমাদের কী কী রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং, ফর্মাল লেটার রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং। এই 3টের ভেতরে আমাদের পরীক্ষাতে কী আসবে, যেটা স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন বা 3টে প্রশ্ন আমাকে দিতে পারে, এবং 10 মার্ক, ওপেনলি 10 মার্ক থাকবে। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্রজেক্টের যে বিষয়, সেই প্রজেক্টের বিষয় রয়েছে, সেটা নিয়ে আমরা মূল আলোচনাতে যাচ্ছি না, ঠিক আছে। কারণ প্রজেক্ট তো আমরা সবাই জানি যে প্রজেক্ট কীভাবে কী করতে হবে, এগুলো তোমাকে স্কুল অবশ্যই গাইড দিয়ে দেবে। তো এই হলো আমাদের মূল আলোচনা, ইংরেজির সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক করো, ধন্যবাদ।